আসসালামু আলাইকুম বিয়াস। এশিয়ান পাবলিক নিউজে আপনাদের সবাইকে স্বাগত। তো বিয়াস, শুরু করা যাক। আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার মানবিক সহায়তা এবং যুদ্ধবিরতির আহ্বান জানালেও পরিস্থিতির কোনো উন্নতি ঘটেনি। বিশ্ব সম্প্রদায়ের নীরবতা এবং প্রধান শক্তিশালী দলগুলোর সমর্থনে এই সহিংসতা আরও দীর্ঘায়িত হচ্ছে বলে মত বিশ্লেষকদের মতে ইসরায়েলি হামলার এই ধারা স্পষ্টতই আন্তর্জাতিক আইন লঙ্ঘনের এবং এটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধের শামিল। এতে গাজায় মানবিক সংকট ক্রমেই বাড়ছে। খাদ্য, পানি, বিদ্যুৎ এবং ওষুধের সংকট পরিস্থিতিতে আরও জটিল করে তুলছে। এর ফলে বেঁচে থাকা শিশুদের শারীরিক মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফিলিস্তিনে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি ক্রমাগত হামলায় শিশুদের মৃত্যুর হার অন্তত উদ্বেগজনকভাবে পৌঁছেছে। প্রতিদিন গড়ে 42টি শিশু প্রাণ হারাচ্ছে, যা একটি চরম মানবিক বিপর্যয়। এছাড়া গাজায় গত 1 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত 43,985 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছেন 1,04,92,000 জন। এই গণহত্যা গাজার জনসংখ্যার উপর এক গভীর মানবিক সংকট তৈরি করেছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে ইসরায়েলি বাহিনী ধারাবাহিক বিমান হামলা এবং গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে, যার প্রধান শিকার হচ্ছে বেসামরিক জনগণ, বিশেষত নারী ও শিশু। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন 410তম দিনে পৌঁছেছে। এ সময় বর্বর ইসরায়েলি বাহিনী অন্তত 17 লক্ষ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে, অর্থাৎ প্রতিদিন গড়ে 42 শিশুকে হত্যা করেছে ইসরায়েল। এই হত্যাকাণ্ড স্পষ্টতাই একটি গণহত্যার উদাহরণ, যা যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির রাজনৈতিক ও সামরিক সহায়তায় পরিচালিত হচ্ছে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পক্ষ থেকে। বলা হয়েছে, এই নৃশংসতা বন্ধ করা এবং ফিলিস্তিনি শিশুদের রক্ষা করা মানবিক দায়িত্ব। বিশ্ব সম্প্রদায়ের নীরবতা এবং প্রভাবশালী দেশগুলোর রাজনৈতিক সমর্থন ইসরায়েলকে আরও আগ্রাসী করে তুলছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো। ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।